এই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডার্বির টিকিট সংগ্রহ করছো, ডার্বিতে কি এই কষ্টের ফল কি পাওয়া যাবে? কগল 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 5 গোল। দেখতেই পাচ্ছেন লাইনে সেই সকাল থেকে সমর্থকরা অপেক্ষায় রয়েছে। জয় মোহনবাগান একবার কি হবে? আচ্ছা, আমি একটু দিদিদের কাছে আসবো। আপনারা কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন? 11টা থেকে। যা লাইন পড়েছে মনে হচ্ছে টিকিট হাতে আসবে। কি মনে হচ্ছে ডার্বিতে কি হবে দিদি? মোহনবাগান জিতবে। আর আপনি? আপনাকে জিজ্ঞেস করছি। একই। কার পা থেকে গোল দেখতে চাইছেন? ম্যাকলারেন যদি খেলে? ঘাড়ে লাগা আছে যে কারণে হয়তো নাও খেলতে পারে। আর আনোয়ার যদি বিপক্ষে খেলে? আমরা 2 গোল দেবো, ঠিক আছে? গুনে গুনে 2 দেবো, একটা আশিক কুরুনিয়ান আর একটা স্টুয়ার্ট। ফর্মে আছে, অনেকদিন পর মাঠে ফিরেছে। দেখলাম আশিক কুরুনিয়ান বল কিছু বল পাস করতে, মানে পজিটিভ দিকটা রয়েছে। আক্রমণও করেছে। ভালো হোক না হোক, মোহনবাগানিরা চায় আনোয়ার যাতে 18 তারিখে নামুক, মনবীর বা লিস্টন ওকে কাটিয়ে ঢুকবে। আমরা মনে প্রাণে চাই আনোয়ার ওর পছন্দ মতন ক্লাবে খেলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা মোহনবাগানিরা চাই লাল হলুদ জার্সি পরে ও ওদের ডিফেন্সটা আটকাক। আমরা তৈরি আছি। জয় মোহনবাগান। আনোয়ারকে স্টুয়ার্ট নাটমেক করে বল দেবে এবার। আনোয়ার খেলবে কিনা? আনোয়ার টাকা যেই থাক, মোহনবাগান জিতছে, কারণ মোহনবাগান আনোয়ার অনেক তৈরি করে এরকম। আমরা দীপেন্দুকে আনোয়ারের উপরে তৈরি করবো। আনোয়ার না, আনোয়ারের মোহনবাগানে উঠতে কেউ না, সেটা আনোয়ার হোক কি যে হোক, মোহনবাগান সবার আগে ছিল, আছে, থাকবে। একটা প্লেয়ারের উপর ক্লাব থাকে না। আনোয়ার খেলুক, আনোয়ারকে খেলিয়ে সেদিকে আনোয়ারের সামনে আমরা বুমোসকে বসিয়ে রেখে কাপ জিতেছি। আনোয়ারকে দিয়ে দিয়েছি, আমরা কাপ জিতবো। আবার একটা আনোয়ার গেলে আরেকটা আনোয়ার তৈরি করার ক্ষমতা রাখে মোহনবাগান ক্লাব। এটা ইস্ট বেঙ্গলের মতো নয়। আমরা দীপেন্দুকে আনোয়ার বানানোর ক্ষমতা রাখি। দাদা, আমাদের কাছে দীপেন্দু আছে, রাজ বাফসর আছে, আগের দিন মলিনা দেখিয়ে দিল, দীপক তাংরিও সেন্টার ব্যাক খেলতে পারে। আমাদের আনোয়ার লাগবে না। আনোয়ার 18 তারিখ দাঁড়াক, আনোয়ারকে দাঁড় করিয়ে এতগুলো গোল মারবো যে আনোয়ারকে ওদিন গোলের মালা পরানো হবে আমাদের দিক দিয়ে। আনোয়ারকে খালি একটা জিনিস বলার, মোহনবাগানের যে ট্রফি আছে, আনোয়ারের তো বয়স অত হয়নি এখনো, ঠিক আছে? আর ওই গডফাদার রঞ্জিত বাজাজ লাগবে না। ওই রঞ্জিত বাজাজকে বসিয়ে নিয়ে গেছে ইস্ট বেঙ্গল ক্লাবে, খুব ভালো। ও খেলুক, ওর পছন্দ মতন ক্লাবে খেলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আইদার লিস্টন বা মনবীর ওকে কাটিয়ে ঢুকছেই। 22 তারিখ ইন্ডিয়ান ফুটবল যদি সত্যি হয়, 22 তারিখে প্রমাণ হয়ে যাবে। যদি ইন্ডিয়ান সত্যি হয়, কিন্তু ঠিক 22 তারিখ হচ্ছে আসল লড়াই। 22 তারিখ তার প্রমাণ হবে যে ইন্ডিয়ান ফুটবল কোন জায়গায় যাবে। যাকে চাই তাকেই পাই, এই জিনিসটা বন্ধ হয়। কারণ যদি ইন্ডিয়ান ফুটবল যদি আমরা যদি ভবিষ্যৎ দেখতে চাই, 22 তারিখ এমন কিছু ডিসিশন এআইএফএ কে নিতে হবে যে জিনিসটাতে অন্তত ইস্ট বেঙ্গল না, অন্য ক্লাবকে ভাবতে হবে। ভবিষ্যতে কোনো কাউকে চুরি করতে গেলে তাকে তার হাতে শিকলটা পড়বে। এইবার ছাড়া যাবে না। দরকার বললে প্লেয়ার স্ট্যাটাস যদি না নিতে পারে ফিফাতে যাওয়া। আর প্লিজ 18 তারিখ যেন আমরা না, এটা লিগ্যাল ব্যাটেলে আছে, ঠিক আছে? 22 তারিখে কি হবে না হবে ওরা এখন আশায় বুক বেঁধে আছে যে একটা মনিটারি কম্পেনসেশন দিয়ে ওরা আনোয়ারকে 5 বছরের সই করিয়ে নিয়েছে। ওকে, ওরা যদি পিএসসির ওপরে ডিপেন্ড করছে না, এটা ফিফাতে যাবে, ফিফাতে